এরশাদের সময় গালি দিছে এরশাদের পেটোয়া বাহিনী, হাসিনার সময় গালি দিছে হাসিনার পেটোয়া বাহিনী, খালেদা জিয়ার সময় গালি দিছে খালেদা জিয়ার পেটোয়া বাহিনী। তাই তাহলে সবার পেটোয়া বাহিনী বলতেছেন, দোষটা কি পুলিশের নাকি সিস্টেমের? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই কথা বলছেন, কিন্তু গত 1 বছরেও খুব বেশি সিস্টেমের উন্নতি কিন্তু আমরা দেখি নাই। আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম, শেখ হাসিনার ক্যাবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম, শত সহস্র কোটির মালিক থাকতাম, আমরা সেটার সাথে আপোষ করি নাই। রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে। তাই আপনাদেরকেও জনগণের প্রতিনিধিদেরকে নেতা বানাতে হবে। আপনাদের সামনে সুযোগ এসেছে, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি বলবো না গণ অধিকার পরিষদের প্রার্থীরাই দুধে ধোয়া তুলসী পাতা। যারা ভালো কাজ করে, যারা ভালো কিছু করতে চায়, তাদেরকে এমপি বানান, তাদেরকে নেতা বানান। এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, এলাকা ভালো থাকবে, দেশ ভালো থাকবে। আমরা সে ধরনের ইতিবাচক রাজনীতি এই দেশে প্রতিষ্ঠা করতে চাই। সেই কারণে আমরা বলছি, এই গণ অভ্যুত্থানের পরে শুধুমাত্র একটা নির্বাচন হলেই দেশের চেহারা বদলে যাবে না, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না। জনগণের যে রাষ্ট্র প্রতিষ্ঠার যে জন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জনপ্রশাসনকে রাজনৈতিক দলগুলো যেন তাদের দলীয় বাহিনীতে পরিণত করতে না পারে, দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে, সেজন্য তাদের নিয়োগ পদোন্নতির বিভিন্ন প্রক্রিয়ায় সংস্কার এনে তাদেরকে একটা জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। রাজনীতিবিদরা যেন ক্ষমতার অপব্যবহার করে, ধরাকে সরা জ্ঞান মনে না করে। সেই জন্য আমাদের সংবিধানে যেই কথা বলা আছে, পৃথিবীতে যেটি স্বীকৃত আইন সকলের জন্য সমান, সেটি শুধুমাত্র বক্তব্য বিবৃতিতে কিংবা কাগজের আপনার পাতায় লিপিবদ্ধ থাকলে হবে না, সেটির বাস্তবায়ন করতে হবে। নির্বাচনে নতুন বন্দোবস্ত যেটি আমরা আলোচনা করছি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে হবে। এইভাবে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে। আমরা বলছি, আমাদের একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে, আমাদের একটা স্বাধীন গণমাধ্যম থাকবে, আমাদের নাগরিকদের মর্যাদা এবং অধিকারকে সুরক্ষিত করার জন্য সংবিধানের সুস্পষ্ট নীতিমালা থাকবে, যেটি কেউ লঙ্ঘন করতে পারবে না। প্রতিশোধ কেবল প্রতিহিংসাই বাড়াবে এবং সেই প্রতিশোধ প্রতিহিংসার আগুনে কেবল সমাজ পুড়তেই থাকবে। আমরা সেখান থেকে বের হয়ে আমরা একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা একটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেটি কেবলমাত্র তরুণদের দ্বারাই সম্ভব।